অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এনিমি না পাইয়া হঠাৎ করে দেখে আমার টিমমেটের সাথে একটা এনিমি ওকে ডাউন করে দেয়। আমিও তার পিছন পিছন গিয়ে তার টুনটুনিটা বাজিয়ে দিই। তার টুনটুনিটা বাজানোর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। আমি তার পাশে একটা ইঞ্জেকশন লাগিয়ে দিই, আরেকটা ইঞ্জেকশন লাগিয়ে দিই। দেড়বার সে ওই খতম হওয়ার পর আমি এখানে চলে আসি। হয়তো হুকুম হওয়ার পর এর সাথে ফাইট নিতে না নিতেই আমার টুনটুনি বাজিয়ে দেয় এবং আমার কেচ্চা খতম হয়। সে খতম হওয়ার পরই আমার টিমমেট আমাকে রিভাইভ দেয়। আমিও এখানে দেখি যে আমার টিমমেট হাঁটু ঘেরে বসে আছে, তাকে আমিও রিভাইভ দিই। তো দেওয়ার পর কি হয়, এখানটা এনিমিটা চলে আসে। আমি তাকে মার, আমি তাকে মেরে দিই। তো দেওয়ার পর সেও এখানে পড়ে যায়, কিন্তু কিল নিয়ে যায় আমার টিমমেটে। আরেকটা মর ফোন মেরে দিছি, একদম মেরে দিছি একদম। তো দুইটারে আমরা ফালাই দিই। তো দেওয়ার পর এখানে হালকা লোক করতেছিলাম, দেখি আর কুই আছে। এই যে পিছনে একটা, এই যে পিছনে একটা, মারো তোমার পিছনে, এই যে গুলুর ভয়ঙ্কর মারো। সাবাস। আমরা এখানে কিন্তু ফুল স্কোয়াড নিয়ে খতম করে দিই। তারপর একটু ম্যাচটা তাড়াতাড়ি দেওয়ার জন্য সামনে যাই। তো যাওয়ার পর আমার টিমমেট ওইখানে পড়ে গেছে, আমি ওর সাথে একটু ফাইট নিতেছিলাম। দেখি ওদের টুনটুনিটা বাজাই দেওয়া যায় নাকি। এই তো দিছিল রে, আমার তো আমাদের দেশে পাঠাই দিছিল রে, দিছিল। এখন খেল খতম করে দিছিল। পিছনে এসে উড়ে মার। তখন কাজ হইলো ল্যান্ড মাইন আবার। তাই একটু সাবধানে খেলো। আর টুনটুনিটা না বাজাইলে হইব না, বুঝছো? ভালো করে কেন থাকবো। কতগুলো ম্যাচ মাইনাস খাওয়ার পর একটা ম্যাচ রে আমার টিমমেটে ডাউন করে দিছি। মর গুলোর ভয়ঙ্কর ঘুষি মার দিছি। আর কোকসা বরাবর ঘুষি দিয়ে আমার টিমমেটে রিভাইভ দিলাম। দিতে ওই ওদের দেখাইছে। আহারে রিভাইভ হমন দিনে তারপর এসে পড়ছে রে। কি এক অবস্থা, মার। সাবাস। কি হইলো? ও রে সালিস সওয়াল কাজটা করেছে কি, একবারে উড়াই দিছে।